মুসলমানেরও দায়িত্ব আছে মুসলমানিত্বের। আমরা তো শুধু বেখেয়ালি জীবন যাপন করি, চিন্তা নাই। অক্ত আসতেছে, ঘুরতাছি, ফিরতাছি, খিদা লাগছে, খাইতাছি, আর টাকা বানানোর ধান্দায় ঘুরতাছি। তাই তো করি, কি বলেন? কথাগুলো একটু লাগতাছে দরকার। আমি মুসলমানিত্ব নিয়ে শুধু আছি, কিন্তু কি জিনিস এটা আমার মেধায় এখন আসেনি। আমাকে যে আল্লাহ এত জাত, এত ধর্ম থেকে যাচাই করে মুসলমানের ঘরে জন্ম দিলেন, কি জন্য দিলেন, এই অনুযায়ী চললে আমি কি পাবো, এই চিন্তা চেতনা আপনার আমার ভিতরে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة عامدا أو قال متعمدا أكي في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومنيرا ذكر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا إله إلا الله 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 محمد رسول الله আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আপনি আমাকে পবিত্র জুমাবারের দিন সকল প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারাক করে
সুস্থতার সহিত আল্লাহ তাআলা তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কুরবানি শেষ হয়ে গেল না? বেশি সুন্দর জিনিসের মজা বেশি দিন থাকে না। পোলাও বিরিয়ানি কন, রাত পার হলে আর জিনিস কেউ খায় না, ঠিক না? তো খাবার নিয়েও, কুরবানি নিয়েও আমরা গরিবদের সাথে কিছু বড় লোকরা উপহাস করি। কুরবানিতে চলে গেল, আমরা নামদারি কিছু বড় লোক ছাদের উপর থেকে এক পিস করে মাংস দেয়, আর নিচে অসহায় লোকগুলো ওই এক পিস নেওয়ার জন্য কারাগারি শুরু করে দেয়। কেমন বড় লোক আমরা! অথচ দরকার ছিল প্রত্যেকটা বড় লোকের কুরবানি দেওয়ার পরে অসহায় যারা কুরবানি দিতে পারে না, দেওয়ার সমর্থ নাই, তাদের ঘরে বড় লোকগুলোর টুপলাগুলো ঘরে যা পৌঁছায় দেওয়া, এটা দরকার ছিল। আর আমরা কি করতেছি? মুসলমান হয়া মুসলমান নিয়ে উপহাস করতেছি। অথচ মুসলমান চলবে কেমন জানি মনে করবে তার আপন ভাই, এভাবে চলাফেরা করে। আজীব কারবার। এক টুকরা করে দিতেছে, মাটির পড়তেছে, মাটির সহ নিতেছে। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ যাদের টাকাওয়ালা বানায় দিয়েছেন তাদের মনকে নরম করে দেন। আল্লাহ যাদের টাকা দেন নাই তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এছাড়া করার কিছু আছে নাই। মুসলমানের ঐক্য থাকতে হবে। এগুলা দেখে বিধর্মীরা হাসে, কি করে? দেও মুসলমানের অবস্থা, এক টুকরো মাংসর লিগে আঙ্গুর বিরুদ্ধে আর কি কথা বলবো। ছোট ছোট জিনিস তারা ফলো করে। আল্লাহ তাআলা কবুল করেন। কুরবানি শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা সামনে আবার আমরা জীবিত থাকবো কিনা গ্যারান্টি নেই, না? আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ জীবিত রাখেন। আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়াতে প্রেরণ করছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য নিয়ে? বলেন। উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? বান্দা আমার গোলামি করবে, আমি বান্দার যা হাজত আছে পূরণ করে দেব। আর সর্বশেষ ঠিকানা হলো জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন। এটা হলো আল্লাহর দায়িত্ব। আর বান্দার দায়িত্ব কি? আল্লাহর গোলামি করা। আল্লাহর দায়িত্ব বান্দাকে জান্নাতে পৌঁছায় দেওয়া। এখন আমার ছেলে সন্তান, আমি পিতা, আমার ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়ে সঠিক রাস্তায় পরিচালনা করার দায়িত্ব হলো মা বাবার। কার? বলেন, কথা বলেন। ছেলে মেয়ে সবার আছে না? এগুলাকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? কথা বলে না সবাই, বলেন মা বাবার। হ্যাঁ, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে যেমন আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ঠিক তদ্রূপ মা বাবা হওয়া সত্ত্বেও সন্তানকে যদি সঠিক রাস্তায় না নিতে পারেন, ওই সন্তানের দরুন, ওই সন্তানের কৃতকর্মের দরুন আল্লাহ তাআলা চাহে তো আপনাকে ওই আযাব নামক জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কি দায়িত্ব ছাড়া না দায়িত্ব নিয়ে আসি? বলেন। যাদের ছেলে সন্তান হয়েছে, সন্তানগুলোকে সঠিক রাস্তায় চলানো পিতা মাতার কর্তব্য, দায়িত্ব। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটা শিশুই, সে ইহুদি খ্রিস্টানের গর্ভে হোক, ভূমিষ্ঠ হওয়ার পরেই সে মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে আসে। তার চরিত্র গঠন হয় মা বাবার কারণে। কিসের কারণে বলেন? আমি মুসলমান,
আমি আমার বাবার গর্ভে জন্ম, আমার বাবা ইসলাম ধার্মিক যদি হয়, সন্তান সেই অনুযায়ী বড় হয়। ইহুদি ছোটো বাচ্চার কোনো গুণা আছে, এদিক সেদিক বুঝে মা বাবা চালচলনের কারণে তার চরিত্র গঠন হয়। আর এই চরিত্র গঠনের ক্ষেত্রে যদি মা বাবা কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়, এর জিম্মাদারি, এর হিসাব আল্লাহ তাআলার কাঠগড়ে তাকে দাঁড়াইতে দিতে হবে। এখন তো আমাদের ছেলে মেয়ে হইলেই মনে করি আমরা বেঁচে গেলাম, ঠিক না? অথচ কর্তব্য কি আমার সন্তান ইসলামের সঠিক বুঝলো কি না, আমার ধর্মটাকে সঠিকভাবে সে আয়ত্ত করতে পারতেছে কি না। এখন আমরা মনে করি আমরাই তো নাই, ঠিক আছে, মা বাবাই তো ইসলাম ধর্মে সঠিকভাবে নাই। ইসলাম কি শুধু জোহরের রক্তে খাওয়ার পরে ঘুমাইলেই ইসলাম শেষ? না। হ্যাঁ, জোহরের খাওয়া রক্ত হলে খাওয়ার পরে চিন্তা থাকতে হবে আসরের নামাজ আমার পড়তে হবে। কি বলেন? মুসলমানেরও দায়িত্ব আছে, মুসলমানিত্বের। আমরা তো শুধু বেখেয়ালি জীবন যাপন করি, চিন্তা নাই। অক্ত আসতেছে, ঘুরতাছি, ফিরতাছি, খিদা লাগছে, খাইতাছি, আর টাকা বানানোর ধান্দায় ঘুরতাছি, তাই তো করি। কি বলেন? কথাগুলো একটু লাগতাছে, দরকার। আমি মুসলমানিত্ব নিয়ে শুধু আছি, কিন্তু এই কি জিনিস এটা আমার মেধায় এখন আসেনি। আমাকে যে আল্লাহ এত জাত, এত ধর্ম থেকে যাচাই করে মুসলমানের ঘরে জন্ম দিলেন, কি জন্য দিলেন, এই অনুযায়ী চললে আমি কি পাবো, এই চিন্তা চেতনা আপনার আমার ভিতরে নাই। ওনারাও যেভাবে, বিধর্মীরা যেভাবে জীবনযাপন করে, আপনি আর আমিও সেভাবে করতেছি, বিন্দু মাত্র বেশ কম নেই। অথচ আল্লাহর নবী বলেন, বিধর্মীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া জান্নাত হিসাবে দিয়ে দিয়েছে, তোমরা যা হিসাবে তাই করো। কিছু কিছু হিন্দু দেখা মুসলমানেরা আমরা আফসোস করি, হাই হাই, আল্লাহ এত বড় লোক বানাই কেমনে। দেনগঞ্জের হিন্দু একটা আছে না ব্যবসায়ী, আফসোস করি আমরা মুসলমান। অথচ দুনিয়া তো দুনিয়ার জন্য মুসলমান কেন আফসোস করবে? দুনিয়া কষ্ট করে যখন মুমিন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে বিধর্মীগুলো এমন আফসোস করবে, আফসোসের কোনো কিলকিনারা থাকবে না, সে আফসোসের কোনো দাম নাই। মুমিন চিন্তা করবে কেমনে সে জান্নাত অর্জন করা যায়। এই চিন্তা যদি কোনো মুমিনের থাকে, ওই মুমিন 5 ওয়াক্তের একটা ওয়াক্ত নামাজ ছুট পেতে দূরের কথা, কাজাও করবে না। এমন দায়িত্ব আপনার আমার উপরে নাই? বলেন তো। ওই যে বললাম, মুসলমানের তো শুধু খাইলাম ঘুমাইলাম শেষ, তা না। মুসলমানের দায়িত্ব আছে আপনার উপরে। ফ্যামিলির দায়িত্ব কেমন? একদিন ঘরে চাল না থাকতে আপনি ঘরে শুয়ে থাকতে পারবেন? বলেন তো। আমাদের দ্বারাই বলি, আমার সংসারে যদি একদিন খানা না থাকে, আমি কি ঘরে থাকবো? কথা বলে না। ঘরে থাকবেন? আপনি শুয়ে থাকলেও আপনি থাকতে পারবেন না, আপনার উঠায় দিবে, যাও, সন্তান না খায় রয়েছে। সত্য কথা না মিশা কথা? একদিন চাউল না থাকলে ঘরে ঘুমাইতে দেখি পারেন কিনা? পারবেন? কশ্চিন কালেও না। বাবা ডাক, সন্তান ডাক দিবে, বাবা দুপুরের খাবার নাই। রাত্রে ডাক দিয়ে স্ত্রী বলবে, রাতের খাবার নাই, তুমি রাত্রে ঘুমাও, সকালে ঘুম থেকে উঠলেই সন্তান খানা চাবে, খানা নাই, উঠো। পেরেশান। কি করবেন? সংসার চালাইতে গেলে, সন্তানের মুখে খানা উঠাইতে গেলে ঘুমানো যাবে না? বের হতে হবে খানার সন্ধানে। ফ্যামিলি চলাইতেই আরাম আয়েশের তোয়াক্কা আপনি আর আমি করি না। অথচ এই আরাম আজ আছে, কাল নাই। ঘুমাবে কতক্ষণ? সারা রাত দিন 24 ঘন্টা ঘুমাইতে পারবেন না।
কিন্তু মুমিনের ঘুম আল্লাহ তাআলা এমন ঘুম ঘুমায়া দিবেন, কিয়ামত পর্যন্ত মুমিন কবরে ঘুমাবে। কিয়ামত সংগঠিত হওয়ার পরে মুমিনকে ডাকবে, বলবে, আরে একটুর জন্যই তো শুয়েছিলাম আমি। আল্লাহু আকবার। অথচ জান্নাত কামানোর জন্য আপনি আর আমি সংসারের জন্য যেমন পেরেশান, জান্নাতের কামানোর জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনার আমার মতো মুসলমানের কোনো টেনশন পেরেশানি নাই। অথচ আল্লাহ জান্নাত বানায় রাখছেন প্রত্যেকটার জন্য। আমরা যারা উপস্থিত নাই, পৃথিবীর সবার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। তুমি জান্নাতের কাজ করো, তোমার বাড়ি বরাদ্দ। বাড়িতে ঢুকবেন, ঘুমাবেন, তো কোনো ক্লান্ত নাই, কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না। এমন বাড়ি আল্লাহ বানায় রাখছেন, এমন বাড়ি আল্লাহ তাআলা বানায় রাখছেন। অথচ সেই বাড়ির জন্য আপনি আর আমি পাগল পারা না। আল্লাহু আকবার। তো আপনার আমার ছেলে সন্তান কোন রাস্তায় চলতেছে, কোন রাস্তায় চলতেছে সঠিক বুঝ যদি আমার সন্তানকে ছোটবেলা থেকেই দিতাম, বড় হওয়ার পরে বাবার মুখে মুখে সন্তান তর্ক করতে পারত না। আমার সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, অথচ বিধর্মীদের কৃষ্টি কালচার আমার সন্তান লালন করতেছে। বিধর্মীদের সাথে উঠা বসা, তাদের মতো চুল কাটার স্টাইল, তাদের মতো হাঁটা চলা, অথচ সন্তান জন্ম মুসলমানের ঘরে। কথাগুলো ছোট্ট হলেও আপনার আমি দামাকে নিয়ে আসি। আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমানের কাজ আছে। মসজিদে ফজরের আজান হয়ে গেলে নামাজের জন্য 2-3 জন আসি। কয়জন আসি বলেন? 2-3 জন 4 জন। রে ভাই, তোমার কাজ কি? তুমি তো মুসলমান, তোমার কাজটা কি? ঘুমানো? ঘুমাইলেই তোমার দায়িত্ব শেষ? এই যে মসজিদ উঠানো হয়েছে, তুমি ফজরের আজান হয়ে গেলে তোমার তো দরকার ছিল আজানের আগে ওঠা, আমার নামাজ পড়তে হবে, আমার ফ্যামিলির জন্য টেনশন কেমন, এই নামাজের জন্য সেমন পেরেশান হতে হবে। অথচ 3-4 জন আজীব কারবার। অথচ আমরা সবাই এদিক সেদিক ঘোরাফেরা করি। সুজানা মুসলমান ভাই, নামাজ হয়ে গেলে নামাজের আগেই যেন আপনি আর আমার দেমাকে এটা কাজ করে, আমি মুসলমান। আমি কি মুসলমান। আল্লাহর নবী এমন কষ্ট করছেন, চাইলে পারতেন আরামা এসে থাকতে, পারতেন না? আল্লাহর নবী 3 বছর জেল খাটছেন। পাতা খাইছেন, পাতা। কি খাইছেন? পাতা খাইছেন। ইতিহাস কথা বলে আমরা সেই জাতি। আমরা ভরা পেটেও খানা খুঁজি, পরে আর এর চেয়ে বেশি কিভাবে খাইতে পারি। সাহাবীরা কি ছিলেন? মানুষ ছিলেন না? কি বলেন, মানুষ ছিলেন না? আরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন দুনিয়া থেকেই। অথচ সেই জাতি আপনি আর আমি, তাদেরকে নিয়ে কোনো গর্ব নেই। মুসলমান ভাই, এই নামাজের সময় আপনি আর আমি কত অবহেলা করি। সন্তানগুলোকেও বলি না, বাবা মেয়ে আজান হয়ে গেছে, নামাজ পড়ো। সন্তান মসজিদে যাও, আসো আমার সাথে আসো। মেয়ে ঘরে নামাজ পড়ো। আমার বিবিদেরকেও ছেড়ে দিছি। বিবি তো কথা, নামাজের কথা বললে ভাতও বন্ধ করে দিতে পারে, এমন বিবিও আছে। কি কাজটা আপনার আমার দায়িত্ব বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন কোন দায়িত্ব নিয়ে? আল্লাহর হুকুম মানা, আর আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চাদেরকে আল্লাহর হুকুম মানানোর তাগিদ দেওয়া। এটা কাজ, মুসলমানের কাজ। আমরা তো বিধর্মী না, আমরা কি মুসলমান। মুসলমানের দায়িত্ব হবে আমার ফ্যামিলির সবাই যেন তামান্না থাকে জান্নাত। কি থাকবে? আশাই থাকবে জান্নাতে। দুনিয়া আমার থেকে ছুটে যাক, আল্লাহ কল্যাণ রাখছেন। দুনিয়া হাত থেকে ছুটে যাইতেছে, যাক।
ওই যে ঘুমাইলে যেমন 24 ঘন্টা ঘুমাইতে আমার দ্বারা সম্ভব না, ঠিক এই দুনিয়ার আরাম আয়েশ আপনার আমার জন্য না। দুনিয়ার আরাম আয়েশ হলো বিধর্মীদের জন্য। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, অনন্তকালের জন্য সুখ আল্লাহ তাআলা জান্নাতে মুমিনের জন্য রেখে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সন্তানগুলোকে, বাবার কর্তব্য হলো সন্তানগুলোকে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করা, রাস্তা দেখায় দেওয়া, সন্তান হাঁটো, এই রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায়, এই রাস্তায় গেলে শেষ ঠিকানা জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আসন দিবেন। এমন তামান্না প্রত্যেকটা বাবার হওয়া উচিত, প্রত্যেকটা মার হওয়া উচিত। দেখবেন ওই সংসারের ভিতরে কোনোদিন অভাব আল্লাহ তাআলা রাখবেন না, সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, পরিবারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। এমনও সন্তানের কাছে নামাজের কথা বললে বাবাকে শাট মারে, আছে না আমার সন্তান? এমনও সন্তান আছে বাবা সন্তানের সাথে কথা বলতে ভয় পায়, এমন সন্তান আছে না? কি বলেন? অহরহর অহরহর। কেন? তুমি তোমার বাবার সাথে কথা বলতে কেন লজ্জা? বাবা সন্তানের সাথে কথা বলতে কেন লজ্জা? অথচ আপনার আমার ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এক ফ্যামিলির লোক, সন্তান বাবার কথা বলে না, বাবা সন্তানের কথা ভ্রুক্ষেপই করে না। এই জন্য ছোট্ট ছোট্ট কথা বললাম, আপনার আমি মুসলমান ঘুমানোর জন্য না। কিসের জন্য না বলেন? ঘুমানোর জন্য না। এই যে আমি তো দেখি, পড়াই মসজিদগুলাই দেখি, ফজরের নামাজ আপনাদের অবস্থান কেমন আমি জানি না, ফজরের নামাজে 3-4 জন, বেশি নেই। সকাল কা হাওয়া সকল রূপ কা দাওয়া হে, হিন্দি একটা প্রবাদ। আপনি আর আমি ডায়াবেটিসের ভয়ে 4টার সময় উঠি না, অথচ নামাজ এমন এক ব্যায়াম, শরীরের সকল অসুখ আল্লাহ তাআলা দূর করে দেবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নড়ে নামাজের দ্বারা, অথচ হাঁটি, ফজরের নামাজ হয় সাবান দিয়ে হাঁটি, কিন্তু একটু চিন্তা আসে না মসজিদ ঘরে আমার যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এমন চিন্তা নেই। এই জন্য ভাই যে যেই কাজই করি কাজটা যাতে হালাল হয়। কি হয় বলেন? হালাল কাজ করব। কি কাজ করব? হালাল কাজ। হালাল কাজের দ্বারা যদি 5 টাকা আসে, সংসারের যদি এই 5 টাকা ব্যয় করেন, এই দ্বারাও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হালাল পথ। কি পথ বলেন? কষ্ট হলেও হারামে যাব না। বলেন, কষ্ট হলেও কোথায় যাব না? হারাম পথে পা বাড়াবো না। আমার ঠিকানা কোথায়? জান্নাত। আমি কিন্তু জাহান্নামের লোক না। কোথায়? জান্নাত আমার ঠিকানা। প্রত্যেকটা মুমিনের তামান্না থাকবে আমি তো জান্নাতের লোক। আমার বাবা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন, আমি জান্নাতের লোক। এমন তামান্না নিয়ে আমরা ঘুরবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আমার ফ্যামিলির সবাইকে বুঝটা দিব, সন্তান, ছেলে, আজান হয়ে গেলে মসজিদে আসো, মা, স্ত্রী, আজান হয়ে গেলে যাই নামাজে দাঁড়ায় যাও। বলতে পারবো তো ইনশাল্লাহ? এটা আপনার আমার দায়িত্ব। আল্লাহর দায়িত্ব কি? বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়া। বান্দার দায়িত্ব আল্লাহর কাজ করা। এখন দুনিয়াতে আপনি আর আমার জিম্মাদারি সন্তান হয়ে গেছে, সন্তানের জিম্মাদারি মা বাবাকে নিতে হবে, বাধ্যতামূলক। সন্তান বিপদে গেলে মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাইবেন আল্লাহ তাআলা। তুমি কি করছো? এজন্য সতর্ক হয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উকিয়া ফিন্নার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা নামাজ ছেড়ে দেয়, কিভাবে বলেন? ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা নামাজ ছুটে দেয়, আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত নামাজ ইচ্ছাকৃতভাবে ছুটে যায়। এজন্য ভাই আপনার আমি সবাই বুঝবান, সবারই বুঝ আছে। মুসলমান ভাই, নামাজের আজান হয়ে গেলে আপনার আমি কেউ ঘরে দোকানে
এদিক সেদিক ঘোরাফেরা করব না। যুবক ভাই সতর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আপনি আমাকে আল্লাহর কথা অনুযায়ী চলা, ওই কথাটুকু আমার ফ্যামিলির সবাইকে ইসলামের অনুযায়ী চলানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে